দেখেন, কোনো আইন যখন প্রণয়ন করা হয় এর নির্দিষ্ট একটা শাস্তি থাকে, আর একটা শাস্তি হয় অরুফের উপরে, আর একটা শাস্তি হয় অরুফের উপরে, এবং যেটার যেই শাস্তিটা নির্দিষ্ট কোনো গদের মধ্যে ব্যাখ্যা করা না থাকলেও যেই শাস্তিটা ওই নির্দিষ্ট শাস্তির চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হয়। এই জায়গার মধ্যে হেদায়ের মধ্যে যেটা করা হয়েছে, বা যে হেদায়ের মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, সেই বিষয়টা ভাই যে বললেন এটা একটা সম্পূরক উত্তর, ওনার উত্তরের সাথে আমি অ্যাড করতেছি যে এখানে কোনো নির্দিষ্ট শাস্তি নেই। এই কথার অর্থ কি? নির্দিষ্ট শাস্তি নেই বা শাস্তি নেই এই কথার অর্থ কি এই যে তাকে শাস্তি দেওয়া হবে না? শাস্তি দেওয়া হবে না এই কথার আরবি একরকম, আর তার জন্য নির্দিষ্ট কোনো শাস্তি নেই বা শাস্তি উল্লেখ নেই এই কথা কিন্তু আর এক রকম। হানাফি কিতাবগুলাতে বিশেষ করে হেদায়ার কিতাবের মধ্যে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি তার মা, বোন অথবা মাহরামের সাথে অবৈধ কাজ করে তার জন্য হদ নাই। এখন এই হদ নাই মানে বলা হচ্ছে যে কোরআন কারীমের মধ্যে এখানে তাদের শাস্তি হলো জেনা করার শাস্তি দেওয়া হয়েছে, এবং কোরআন কারীমের আয়াত অস্বীকারী বলে হেদায়াত কোরআনের বিপক্ষে দাঁড় করিয়ে এখানে সাব্যস্ত করা হচ্ছে যে শাস্তি নাই বা হালাল করা হয়েছে। এই বিষয়টা যদি আপনি সংক্ষেপে কিছু বলতেন আর কি। এই বিষয়ে আমি এই বিষয়ে আমি এটা সর্বপ্রথম বলছে মনে হয় যে মারুফ কাসিমি নামে একজন আছে না, জি 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 নতুন নতুন আহলে হাদিস হয়েছে, জি জি এই জি বেশি কথা বলতেছে আর কি। এই বিষয়টা আমার কাছে কয়েকদিন আগে এরকম একটা পোস্ট অথবা ভিডিও দেখছিলাম। বাদ বাকি আমার এই বিষয়টা নিয়ে এখনো বিস্তারিতভাবে আপনার গবেষণার সুযোগ হয়নি, যার কারণে আমি আজকে এটা বলতে পারবো না। আমাদের মধ্যে কেউ যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ এই ভালো। না মুফতি এখানে সাহেব, এখানে এই বিষয় বিষয়টা এখানে মানে এখানে এই এই বিষয়টা স্পষ্ট কি হুজুর? এটা আপনিও জানেন, এটা হয়তো আপনি মোতালা নেই সেজন্য বললেন না, এটা আপনি আমাদের অনেক বড় মোতালা বলতে কি, আমি ওই এখন আপনার হলো তাহকিক, নিজে তাহকিক করা ছাড়া কোনো কথাই বলতেছি না। আচ্ছা আচ্ছা এটা ঠিক আমি আছে। একটা এখানে পণ এখানে করছি আর কি। আমি এখানে আমরা একটা কথা কি এখানে ওখানে বলা হয়েছে যে হদ নাই। হদ নাই আর শাস্তি নাই দুটো কিন্তু ভিন্ন জিনিস। একটা হলো শাস্তি নির্ধারণ নাই, যে ওখানে কথাটা বলা হয়েছে যে ব্যক্তি মাহরামের সাথে অবৈধ কাজ করবে, এই কাজ করার দ্বারা তার জন্য শাস্তি নির্ধারণ নাই। এখন এখানে কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে যারা জেনাকারী পুরুষ এবং নারীর যে শাস্তি নির্ধারণ করা হয়েছে সেটা হলো আসল জেনা, যেটা গায়রে মাহরামের সাথে হয়ে থাকে। এখন গায়রে মাহরামের সাথে যে জেনার কারণে যে শাস্তিটা নির্ধারণ করা হয়েছে, এখন যদি মাহরামের সাথে একই নির্ধারণ করা হয় তাহলে শাস্তিটা কম হয়ে গেল, শাস্তি নির্ধারণ হয়ে গেল, এবং এই শাস্তির পক্ষে নির্ধারিত কোনো নস নাই। যদি এই নির্ধারিত মাহরামের সাথে জেনা করলে নির্ধারিত কোনো শাস্তি মানে শাস্তি হদ নাই, নির্ধারিত কোনো শাস্তি নাই, যার কারণে আমরা এখানে হদ বলবো না, এখানে বলবো শাস্তি আছে কিন্তু শাস্তি নির্ধারণ নাই। একটা হলো শাস্তি হওয়া, আর একটা হলো শাস্তি নির্ধারণ হওয়া। শাস্তি নির্ধারণ হলে কি হবে, ওইটার উপরে শাস্তি দিতে হবে, অন্য কোনো বিষয় শাস্তি দেওয়া যাবে না। আর যদি শাস্তি আছে কিন্তু নির্ধারণ নাই, তাহলে যে কোনো কঠিন থেকে কঠিন শাস্তি হাকিম বিচারক দিতে পারবে, এটা তার উপর ন্যস্ত করা আছে। তো এরকম অনেক ফতোয়ার হ্যাঁ, মধ্যে তো আছে যে মানে তারা ওই যে মুফতি সাহেব, মানে তাহলে বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যাক। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী যে হেদায়ের কিতাবের মধ্যে যে বক্তব্যটা আছে যে হদ নাই, তাহলে আমরা যদি বুঝি যে হদ একটা নির্দিষ্ট শাস্তিকে বোঝায়। যেমন কেউ যদি জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত দাও, এটা একটা নির্দিষ্ট শাস্তি। আবার কেউ যদি যদি বিবাহিত হয় অবিবাহিত তাহলে তাকে থাকে। জি হ্যাঁ জি মানে অবিবাহিত থাকে তাহলে তাকে 100 বেত্রাঘাত দাও, এবং কেউ আচ্ছা যদি জি। চুরি করে তাহলে তাকে হাত কেটে দাও। তাহলে এই ব্যাপারে এটা হলো নির্দিষ্ট হদ তাহলে বলা আমার হয়। আমার বিষয়টা একটু মনে পড়ছে। বাদ বাকি আপনি বললে এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই। আপনার উত্তরটা যথেষ্ট, বাদ বাকি এখানে একটা তাদের এই গলত ফাহামিটা কেন হয়েছে এটা আমি বলতে চাই। বিষয়টা জি হলো হুজুর, জি প্লিজ। যে দেখুন, জি 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 ফুকাহায়ে কিরাম যখন কোনো মাসআলা বলেন বা লেখেন তখন তারা শুধুমাত্র নুসুসে শরঈয়ার দিকেই লক্ষ্য রাখেন না। ফিকহের আপনার হলো ফিকহের মধ্যে মৌলিকভাবে ৩টা জিনিসকে সামনে রেখে মাসআলা প্রণয়ন করা হয়। একটা হলো নুসুস আল মুস্তামবাত আলাইহা, আর দ্বিতীয়টা হলো উসুল, প্রত্যেক ইমামের উসুল আছে, আর তৃতীয়টা হলো মাকাসিদুস শরিয়া। এই মাকাসিদুস শরিয়াকে তারা কিন্তু অস্বীকার করে। এই আহলে হাদিসরা তো এটা বলবেই, তার কারণ ওরা মাকাসিদুস শরিয়াকে মানে না, ওরা ইস্তেহসানকে মানে না,
ওরা কিয়াস কেউ মানে না, যদিও এখন ঠেলায় পড়ে কিছু কিছু কিয়াসের কথা বলে, বাদ বাকি সেটার কথা ভিন্ন, এতদিন তো কিয়াস হারাম। তো দেখেন এখানে আমি একটা শব্দ বললাম মাকাসিদুস শরিয়া। এই মাকাসিদুস শরিয়া এই জিনিসটা কি, অর্থাৎ শরীয়ত প্রণেতার এই শাস্তি দ্বারা উদ্দেশ্য কি, বা মূলত এটাকে আমরা মেজাজুস শরিয়াও বলতে পারি, যে মেজাজুস শরিয়াটা এখানে সারেটা এখানে কি। তো এই যে আপনার হলো হেদায়েত কিতাবের মধ্যে যেই মানে আপনার হলো ইয়াটা উল্লেখ করছে, এই কি বলে আপনার লা হদ্দা লাহু, তার জন্য কোনো হদ নাই, এ ধরনের কথা যে লেখছে, আচ্ছা লেখছে ঠিক আছে, এর পক্ষে আপনি নস পাবেন না, কিন্তু এর পক্ষে আপনি মাকাসিদুস শরিয়া পাবেন। এটাও একটা শরীয়তের মাসআলা রাখার উদ্দেশ্য। বহু মাসআলা আছে মাকাসিদুস শরিয়ার উপরে। তো এখানে মাকাসিদুস শরিয়া কি, দেখেন কোন আইন যখন প্রণয়ন করা হয় এর নির্দিষ্ট একটা শাস্তি থাকে, আর একটা শাস্তি হয় ওরফের উপরে, আর একটা শাস্তি হয় ওরফের উপরে, এবং আহ, যেটার আহ, যেই শাস্তিটা নির্দিষ্ট কোনো গদের মধ্যে ব্যাখ্যা করা না থাকলেও যেই শাস্তিটা ওই নির্দিষ্ট শাস্তির চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হয়। এই জায়গার মধ্যে হেদায়ের মধ্যে যেটা করা হয়েছে, বা যে হেদায়ের মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, সেই বিষয়টা ভাই যে বললেন এটা একটা সম্পূরক উত্তর, ওনার উত্তরের সাথে আমি অ্যাড করতেছি যে এখানে কোনো নির্দিষ্ট শাস্তি নেই। এই কথার অর্থ কি, নির্দিষ্ট শাস্তি নেই বা শাস্তি নেই এই কথার অর্থ কি এই যে তাকে শাস্তি দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না এই কথার আরবি একরকম, আর তার জন্য নির্দিষ্ট কোনো শাস্তি নেই বা শাস্তি উল্লেখ নেই এই কথা কিন্তু আর এক রকম। নির্দিষ্ট শাস্তি নেই মানে কি, এই অপরাধটা এই অপরাধটা কিন্তু নির্দিষ্ট যে বিষয়ে হদ আছে তার চেয়ে 100 গুণ বেশি অপরাধ, সুতরাং এখানে শাস্তিটারও তার চেয়ে বেশি হতে হবে। আর সেটা ঠিক করবে হলো হাকেম, সেটা ঠিক করবে হলো তার সমাজ ব্যবস্থা, যাতে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবে যেই শাস্তির কারণে এই ধরনের পচা কাজের দুঃসাহস আর কেউ দেখাতে না পারে। যেই কারণে শাস্তি দিয়েছে ওই ফাঁসি বা আপনার হলো হদের যে শাস্তিটা আছে, এটা কিন্তু সচরাচর হওয়া সম্ভব, কিন্তু যে ব্যাপারে বলছে যে এখানে কোনো শাস্তি নাই, এটা হওয়া অসম্ভব, না দিরুল উকু গাইরু মুমকিনুল উকু, এই বিষয়টাতে বলতেছে যে শাস্তি নাই। আর এই ধরনের একটা মূর্খ কথা একজন ফকি এটা বলতে পারে? ওর মাথার মধ্যে এটা কিভাবে আসলো যে একজন ফকি এ ধরনের একটা মূর্খ ধরনের কথা বলতে পারে? তো বলতে পারে না, এটা হলো মহাল। তাহলে বলছে যে বলছে তুমি মূর্খ, তুমি বোঝো নাই, এখানে মাকাসিদুস শরিয়া দেখছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেটা ফাঁসির চেয়ে বেশি কার্যকর হবে, ফাঁসির চেয়ে বেশি কষ্ট হবে, এই কথাটা ওই গাদারা বুঝলে না। জি জি জি